হুদায়বিয়ার সন্ধির মধ্যে 4টি ধারা আমি উল্লেখ করেছিলাম। কয়টা? 4টি ধারা। এর মধ্যে একটি ধারা ছিল যে 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। কয় বছর? 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। এই 10 বছরের মধ্যে মক্কার আশেপাশে যে সমস্ত কবিলা আছে, গোত্র আছে, এরা চাইলে কুরাইশদের চুক্তির অধীনে এসে তাদের দলের অন্তর্ভুক্ত হইতে পারবে। আবার যদি তারা চায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি অনুযায়ী সে দলে অন্তর্ভুক্ত হতে পারবে। এরকম একটা ধারা ছিল। সে অনুযায়ী মক্কার পাশে 2টা গোত্র ছিল। কয়টা? মক্কার পাশে 2টা গোত্র ছিল, বনু খুজাআ, বনু বকর। এটা মনে রাখতে হবে কিনা। যেহেতু 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধর চুক্তি হয়েছে না, এটা হয়েছে 6ষ্ঠ হিজরিতে। কত হিজরিতে? 6ষ্ঠ হিজরি জিলকদ মাসে। তো 2 বছর এখনো হয় নাই, চলতেছে 2 বছর। 8ম হিজরির ঘটনা শুরু হচ্ছে। তো 10 বছর যুদ্ধ বিগ্রহ হবে না, একজন আরেকজনের উপর আক্রমণ করবে না, মারামারি হবে না। কিন্তু 2 বছর পার হওয়ার আগেই আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা অভিযানে বের হইলেন। তাহলে চুক্তির বাহিরে না? এটা কথা বলেন। 10 বছর তো যুদ্ধ হবে না, এই চুক্তি হয়েছে না। তো 2 বছর মানে শেষ হইতে পারে নাই, এর আগেই আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য বের হয়ে গেলেন। তাহলে কেন করলেন? তাই কারণ আছে না, এই কারণটা বলতেছি আমি এখন। আচ্ছা, তো মক্কার পাশে যে 2টা গোত্র আছে, বনু বকর, বনু খুজাআ, এই 2 গোত্রের মাঝে জাহিলি যুগ থেকে যুদ্ধ বিগ্রহ শত্রুতা লেগেছিল। একজন আরেকজনের উপর আক্রমণ করত মক্কার পাশেই একবার। কোন 2টা গোত্র? বনু বকর, বনু খুজাআ। যখন হুদায়বিয়ার সন্ধি হইল, ওই হুদায়বিয়ার সন্ধির একটা ধারা ছিল, মক্কার আশেপাশের গোত্রগুলো এই 2 দল, অর্থাৎ মদিনা আর মক্কা, এই 2 দলের যে কোনো এক দলের অধীনে তারা যেতে পারবে। তো এই 2 দলের মধ্যে বনু বকর, বনু খুজাআ, বনু বকর কুরাইশদের চুক্তির আওতাভুক্ত হইল, আর বনু খুজাআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তির আওতাভুক্ত হইল। তো যেহেতু হয়ে গেছে, এখন বনু বকর আর বনু খুজাআ এই 2টা গোত্র 2 দিকে গেছে। যাওয়ার কারণে এদের মাঝেও এখন আর যুদ্ধ বিগ্রহ করা যাবে না। কমপক্ষে যতদিন চুক্তি চলবে, 10 বছর, এই 10 বছরের মধ্যে এই 2টা গোত্র যাদের মাঝে সব সময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, তারাও এখন যুদ্ধ বিগ্রহ করতে পারবে না নিয়ম অনুযায়ী। যেহেতু বনু খুজাআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তির অধীনে গেছে, আর বনু বকর কুরাইশদের চুক্তির অধীনে গেছে। তাহলে বনু বকর কুরাইশদের মতো, আর বনু খুজাআ কাদের মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যেহেতু মক্কাবাসী আর মদিনাবাসীর মধ্যে 10 বছর চুক্তি হয়েছে, যুদ্ধ বিগ্রহ হবে না, কাজে ওই 2 দলের মাঝেও, যেহেতু 2 দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে, কাজে তাদের মাঝেও এখন আর যুদ্ধ বিগ্রহ হইতে পারবে না। তো মোটামুটি ভাবে 2টা দল এখন আশ্বস্ত যে কমপক্ষে 10টা বছর নিরাপদে থাকা যাবে। কিন্তু সমস্যা হলো, বনু বকর দুষ্ট প্রকৃতির লোক, যারা কুরাইশদের অন্তর্ভুক্ত হয়েছে, নাম কি? বনু বকর। তারা চিন্তা করলো যে এটা মহান সুযোগ, অতীতের সমস্ত প্রতিশোধ নেওয়ার একটা বড় সুযোগ আমাদের হাতে আসছে। কিভাবে হাতে আসছে? যে বনু খুজাআ তো জানে যে 10 বছর আর কি হবে না, যুদ্ধ বিগ্রহ হবে না, বনু বকর আমাদের উপর আক্রমণ করবে না, তাহলে আমরা নিশ্চিন্তে এখন থাকতে পারি। এটা বনু খুজাআ, এটা বনু খুজাআর এটা চিন্তা ভাবনা। কিন্তু বনু বকর এটাকে দুর্বলতা হিসেবে নিয়ে তারা চিন্তা করলো অতীতের যত প্রতিশোধ আছে সব তারা যখন একবারে নিরাপদে ঘুমিয়ে যাবে, রাত্রির অন্ধকারে আমরা গিয়ে তাদের উপর কি করব? আক্রমণ করে তাদের হত্যা করে অতীতের সমস্ত প্রতিশোধ আমরা নিয়ে নেব। কথাটা বুঝছেন? ঠিক এই অনুযায়ী শাবান মাসে, 8ম হিজরি কি মাসে? শাবান মাসে, রমাদানের আগের মাসে, শাবান মাসে, রাতের অন্ধকারে বনু বকরের লোক বনু খুজাআর উপর কি করেছে? আক্রমণ করছে। 20 জনকে জায়গায় হত্যা করছে। আর বাকি বনু খুজাআর কিছু লোক পালিয়ে হেরেমের ভিতরে আসছে। হেরেমের ভিতরে তো হত্যা করা নিষেধ, কিন্তু সেখানে এসে তাদেরকে কি করছে? হত্যা করছে। আর
এই বনু বকরের সাহায্য করছে কুরাইশরা। কারা? যেহেতু বনু বকর কাদের অন্তর্গত হয়েছে? কুরাইশদের। কুরাইশরা গোপনে গোপনে যেন আল্লাহ রাসূল না জানতে পারে, লোক দিয়ে, অস্ত্র দিয়ে বনু বকরকে সহযোগিতা করছে। তাহলে হুদায়বিয়ার যে সন্ধি ছিল, যে 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, কুরাইশরা এটা মানছে? জোরে বলেন, মানছে? এটা মানে নাই। বনু খুজার এক লোক আমর ইবনে সালেম, তিনি একটা কাফেলা নিয়ে দ্রুত মদিনায় চলে গেলেন আল্লাহ রাসূলকে জানানোর জন্য। তখন কি মোবাইল ছিল যে ফোন দিয়ে জানাই দেবে? দ্রুত চলে গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে জানাইলেন। আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, নুসিরতা ইয়া আমর ইবনে সালেম, হে আমর ইবনে সালেম, তোমাকে আশ্বস্ত করতেছি অচিরেই তোমাকে সাহায্য করা হবে। তোমাকে কি করা হবে? সাহায্য করা হবে। কিন্তু আল্লাহ রাসূল খুব ব্যথা পেলেন। 10 বছর চুক্তি হয়েছে, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, সবাই সুন্দরভাবে নিরাপদে থাকবে, কিন্তু কুরাইশরা চুক্তি ভেঙে ফেলছে। তো এই খবর যখন কুরাইশ নেতা আবু সুফিয়ান জানলো যে বনু খুজার কিছু লোক এই সংবাদ নিয়ে কোথায় গেছে? মদিনায় গেছে, আল্লাহ রাসূলের দরবারে গেছে, তখন তারা ভয় পেয়ে গেল। কারণ হুদায়বিয়ার যে সন্ধি, যে চুক্তিনামা হয়েছে, তার পুরো বিপরীত, সেটা ভেঙে গেছে। ভেঙে যায় নাই? তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, আবার লোক দিয়েও কি করছে? সহযোগিতা করছে, ভেঙে গেছে। তারা ভয় পেয়ে গেল যে আল্লাহ রাসূল যে কোনো সময় মক্কার উপর কি করতে পারে? আক্রমণ করতে পারে, এই ভয়। তো এই ভয়ে আবু সুফিয়ান কুরাইশদের নেতাদের বৈঠকে পরামর্শ হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে আবু সুফিয়ান মদিনায় যাবে, গিয়ে আল্লাহ রাসূলের সাথে চুক্তি নবায়ন করবে। যে চুক্তিটা ভেঙে ফেলছে মাত্র, এটা কি করবে? নবায়ন করবে। এবং যে 10 বছরের মেয়াদ ছিল, এটা আরো বাড়াবে, তারা মেয়াদ আরো বাড়াবে। এই দুইটা প্রস্তাব নিয়ে সে মদিনায় রওনা হইল। কিন্তু মদিনায় এই আবু সুফিয়ান আল্লাহ রাসূলের শ্বশুর, আল্লাহ রাসূলের শ্বশুর, তার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর আগে ঘটনা আছে, ওদিকে যাইনি আমি। আল্লাহ রাসূলের সাথে তার বিবাহ হয়ে গেছে, তিনি ছিলেন হাফসায়। উম্মে হাবিবার সাথে আল্লাহ রাসূল কি হয়ে গেছে? বিবাহ হয়ে গেছে। তো আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে হাবিবা কার মেয়ে? আবু সুফিয়ানের মেয়ে। তো তিনি মদিনায় যাবেন আল্লাহ রাসূলের দরবারে চুক্তি নবায়ন করার জন্য। প্রথমে গিয়ে ভয় পাচ্ছে, প্রথমে গিয়ে মেয়ের ঘরে উঠছে। কার ঘরে? মেয়ের ঘরে উঠছে। মেয়ের ঘরে ওঠার পরে বিছানায় বসা দিছে। আল্লাহ রাসূল যে বিছানাটায় ঘুমায়, সে বিছানায় বসা দিছে। বসা শুরু করবে, এর মধ্যে চিৎকার দিয়ে বলতেছে মেয়ে, হুয়া ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ রাসূলের বিছানা। ওয়া আনতা রাজুলুন মুশরিকুন নাজাসু, এটাই হওয়া দরকার। ভালোবাসা একমাত্র কার জন্য হবে? জোরে বলেন, ভালোবাসা কার জন্য হবে? আমি দুনিয়ার যাকেই ভালোবাসবো, একমাত্র কার জন্য? আবার শত্রুতা থাকবে, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। মেয়ে বললেন চলবে না, এই বিছানা একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট, তিনি এই বিছানায় ঘুমান, বসেন। আর আপনি একজন মুশরিক লোক, মূর্তি পূজারী লোক এবং নাপাক, কাজী একজন নাপাক মুশরিক মূর্তি পূজারী আল্লাহ রাসূলের বিছানায় কখনো বসার অধিকার রাখে না। সুবহানাল্লাহ বলেন। একটু অপমান বোধ করলেন, বের হয়ে গেলেন। বের হয়ে গেলে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। দরবারে গিয়ে কথা বললেন, নবায়নের প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূল কোনো উত্তর দেন নাই। নিরাশ হয়ে আবু বকরের কাছে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। কোনোভাবেই আল্লাহ রাসূল রাজি হন নাই, চুক্তি নবায়ন হয় নাই, কিছু হয় নাই। নিরাশ হয়ে মক্কায় ফিরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা না, বড় বড় কিবারের সাহাবা যারা আছে তাদের সাথে পরামর্শ করছেন, কি করা যায়? তারা তো চুক্তি ভেঙে ফেলছে, কি করা যায় এখন? বড় বড় সাহাবায়ে কেরাম সকলে পরামর্শ দিল, আমরা অভিযান চালাবো। যেহেতু চুক্তি নাই, তারা চুক্তি ভঙ্গ করছে, স্বেচ্ছায় চুক্তি ভঙ্গ করছে, আমরা অভিযান চালাবো মক্কায়। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, অভিযানের প্রস্তুতি নাও, তবে এটা গোপন থাকবে, কেউ যেন জানে না, মক্কাবাসী কেউ জানতে পারবে না। মদিনায় যারা সাহাবা আছে, সাধারণ সাহাবায়ে কেরাম মুসলিম আছে, তারাও জানতে যেন না পারে। গোপনে গোপনে প্রস্তুতি চলতেছে মক্কা অভিযানে। তো এই ঘটনাটা যে মক্কায় অভিযান চালাবে আল্লাহ রাসূল একজন সাহাবী, বদরি সাহাবী হাতিম ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানলেন। তিনি যখন জানলেন, জেনে একটা পত্র লিখলেন মক্কার কুরাইশদের কাছে। বড় বড় লিডার আবু সুফিয়ান, সফওয়ান ইবনে উমাইয়া, তারপর সাহেল ইবনে আমর, ইকরিমা ইবনে আবি জাহেল, এদের কাছে একটা পত্র লিখলেন।
যে আল্লাহ রাসূল অভিযান সংক্ষিপ্ত 3 লাইনে অভিযান চালানোর জন্য আসতেছে, কোনোভাবেই তাকে তোমরা দমন করতে পারবে না, আসতেছে শুধু একটা সংবাদ। কেন দেখলেন পরে বলতেছি। তো একটা পত্র লিখে একজন মহিলা, মুজানি গোত্রের একজন মহিলাকে মোটা অঙ্কের টাকা দিয়ে বলছে খুব সতর্কতার সাথে, এবং যে রোডটা মদিনা থেকে মক্কায় দিকে আছে ওই রোড দিয়ে না, ভিন্ন রোড দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে তুমি দ্রুত এই চিঠিটা নিয়ে কোথায় পৌঁছাবে? মক্কার কুরাইশ নেতাদের কাছে পৌঁছাবে। সে খুব সতর্কতার সাথে রওনা হইল। 12 মাইল দূরে আসছে, আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন এসে সংবাদ জানাই দিল। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কৌশল ছিল যে এই ঘটনা যেন, মক্কা অভিযান যেন কুরাইশরা কোনোভাবে না জানে। জানাই দিছে আল্লাহ রাসূল তাড়াতাড়ি 3 জন সাহাবী, আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ, জুবায়ের, কয়জন? 3 জনকে বললেন দ্রুত অমুক জায়গায় 12 মাইল দূরে, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন সব 12 মাইল দূরে রওজায়ে খাক একটা নাম আছে জায়গা, রওজায়ে খাক মদিনা থেকে 12 মাইল দূর, ওই জায়গায় গিয়ে তোমরা ওই মহিলাকে পাবে, তার কাছে একটা পত্র আছে, চিঠি আছে, সেটা দ্রুত নিয়ে আসবে। খুব দ্রুত 3 জন সাহাবা ছুটছে, ঠিক 12 মাইল দূরে গিয়ে ওই জায়গায় রওজায়ে খাক একটা স্থান আছে, ওই জায়গায় গিয়ে মহিলাকে তারা পাকড়াও করছে, ধরছে। যে চিঠি আছে তোমার কাছে, যে চিঠি নিয়ে তুমি মক্কায় যাচ্ছ, চিঠিটা দ্রুত দাও। সে বলল না, আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা বলেন না, দ্রুত দাও। যদি না দাও, আমরা দুইটা জিনিসের যে কোনো একটা করব। 1 নম্বর দ্রুত বের করে দাও, আর না হইলে আমরা তোমাকে উলঙ্গ করে পুরা শরীর আমরা খুঁজবো। কথা বুঝেছেন? হয়তো দ্রুত চিঠি বের করে দাও, তাহলে পুরা শরীর আমরা তোমাকে উলঙ্গ করে আমরা খুঁজবো। আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলতে পারেন না। মহিলা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে তাড়াতাড়ি চুলের খোপা থেকে, খোপা চেনেন, খোপার ভিতরে ঢুকাই গেছে। এখন যে ইয়াবা পেটের ভিতরে নেই, অনেক জায়গা নেই, দেখছেন কোন জায়গা থেকে এগুলা নিছে, খোপার ভিতরে চিঠি ঢুকে, যাতে করে সহজে কেউ না পায়। এখানে কল্পনা আসবে না, খোপার ভিতরে কি আছে? চিঠি আছে, বের করে দিছে দ্রুত তাড়াতাড়ি। তার সাথে আর কোনো কথা নাই, মদিনায় চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল চিঠি খুলে দেখলো, দেখার পরে হাতিব ইবনে আবি বলতাকে ডাকা হলো দরবারে। বলেন যে তুমি এই কাজ করলা কেন করলা তুমি? সাথে সাথে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ লা তা'জাল আলাইয়া, আমার ব্যাপারে আপনি দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি এখনো আপনাকেও বিশ্বাস করি, আল্লাহর উপরে আমার ঈমান আছে, পুরোটাই আছে, আমি দিন থেকে সরে যাই নাই, আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তাহলে এটা কেন করছো তুমি? তখন সে বলল ইয়া রাসূলুল্লাহ, মক্কায় তো আমার কিছু ফ্যামিলি আছে, কিছু লোক আছে, কিন্তু তাদেরকে দেখাশোনার জন্য আর কোনো আত্মীয়স্বজন আমাদের নেই। তো আপনি যে অভিযান চালাবেন, যখন আক্রমণ হবে তখন তারা মারা যেতে পারে, কেউ আশ্রয় দেবে, মক্কার অন্য কোনো ব্যক্তিরা তাকে আশ্রয় দেবে তাদেরকে, এরকম কোনো লোক নাই। মদিনায় যারা হিজরত করে আসছে সবার তো আত্মীয় স্বজন কিছু না কিছু সেখানে আছে, তো তারা তাদেরকে, তাদের ফ্যামিলিদেরকে তারা আশ্রয় দিতে পারবে, কিন্তু আমার ফ্যামিলিকে, আমি অন্য আরেক জায়গার লোক, আমার ফ্যামিলিকে কেউ আশ্রয় দেবে এরকম কোনো ব্যক্তি নাই। আমি শুধুমাত্র এই উদ্দেশ্যে চিঠিটা পাঠিয়েছি যেন মক্কার কুরাইশরা একটু নমনীয়তা দেখায়, আমার ফ্যামিলি ব্যাপারে একটু সাপোর্ট করে, শুধু এই উদ্দেশ্যে। আমি জানি যে এই অভিযান কেউ ঠেকাতে পারবে না, আপনার বিজয় হবে। কাজে আমি দিন থেকে পরিবর্তন হই নাই, আমি মোরতাদ হই নাই, আমি কিছু হই নাই, পুরোপুরি বিশ্বাস এখন আপনার উপরে, আল্লাহর উপরে এবং ইসলামের উপরে পুরোপুরি বিশ্বাস আমার আছে। আল্লাহ রাসূল তার কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে সাদাকা হাতিম ইবনে আবি বলতা, সে সত্য বলেছে, ফালা তাকুলু লাহু ইল্লা খায়র, কাজী তার ব্যাপারে তোমরা ভালো কথাই বলবে, কোনো খারাপ কথা তার ব্যাপারে বলবে না। সে কি বলেছে? সত্য বলেছে। কিন্তু সাথে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন দানি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুযোগ দিন, আদরিব উনুকা হাযাল মুনাফিক, মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিই। আল্লাহ রাসূল একটু কঠিন ভাষায় বললেন, ওমর জানো হাতিম ইবনে আবি বলতাকে, ইন্নাহু ক্বাদ শাহিদা বদরান, হাতিম ইবনে আবি বলতা বদরি সাহাবী, বদরের যুদ্ধে সে অংশগ্রহণ করেছে, আর বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবা অংশগ্রহণ করেছে তারা যত সাহাবা আছে সকলের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আর ফেরেশতাও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আসমানে যত ফেরেশতা আছে 4 জন ব্যতীত, তারাও আসমানি ফেরেশতাদের মধ্যে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। এরপর আল্লাহ রাসূল ওমরকে বললেন, ওমর এই বদরি সাহাবাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে জানো?
আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন যারা বদরে 313 জন অংশগ্রহণ করেছে, ই'মালু মা শি'তুম, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে এরপরে তোমরা যা ইচ্ছা তাই করো, কদ গফারতু লাকুম, তোমাদের সমস্ত অপরাধ আমি আগে আগে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কাজে কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মাফ করছে, তুমি আর আমি কে যাই বিস্তারিত বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন 10ই রমাদান। কত রমাদান? মনে রাখবেন, রমাদানের 10 তারিখ 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে যান। কোনো উমরার নিয়তে না, কোনো ইহরাম বাঁধা না, কারণ যাবে অভিযানে। বের হইলেন কত সাহাবা? 10,000 বের হইলেন। বের হতে 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 কাদিব নামক স্থানে এসে রোজা অবস্থায়, রমাদান চলতেছে না, এত পিপাসা লেগেছে, মানে রোজা ধরে রাখার মতো পরিস্থিতি ছিল না। আল্লাহ রাসূল নিজে প্রথমে পানি পান করে রোজা ভাঙলেন, সাহাবায়ে কেরামও কি করে ফেলছেন? রোজা ভেঙে ফেলছেন। চলতেছে, সফর চলতেছে, চলতে 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 মক্কা 22 মাইল দূরে কাছাকাছি স্থান মাররুজ জাহরান নামক স্থানে এসে এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন যে তোমরা প্রত্যেকে তোমাদের তাঁবুর সামনে এক একজন এক একটা আগুন জ্বালাবে, মশাল ধরাবে। কয়জন? এক একজন এক একটা। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? আগুনের সংখ্যা কত? 10,000। মাররুজ জাহরান নামক মক্কা থেকে 22 মাইল দূর, কাছাকাছি চলে আসছে প্রত্যেকে রাত্রে। তো আপনি চিন্তা করেন 10,000-এর প্রত্যেকের তাঁবুর সামনে যদি এক একটা আগুনের মশাল থাকে, তাহলে পরিস্থিতিটা কেমন দেখা যায়? মক্কা পুরো আলোকিত হয়ে গেছে, আশেপাশে সব। তো মক্কার 3 জন বড় বড় কাফের তখন নেতা, আবু সুফিয়ান, হাকিম ইবনে হিজাম আর বুদাইল ইবনে ওয়ারাকা, এই 3 জন দূর থেকে দেখতে পেল যে কি অবস্থা, এরকম পরিস্থিতি কেন দেখা যাচ্ছে। তখন তারা দেখার জন্য গেছে, যাওয়ার পরেই তারা বুঝে ফেলছে কে আসছে। প্রথম কে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করার জন্য চলে আসছে। তখন আবু সুফিয়ান আরেকটু খোঁজ খবর নেওয়ার জন্য কাছাকাছি চলে গেছে। এর মধ্যে আরেকটা ঘটনা আমি বলি নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কে? আল্লাহর চাচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি ইসলাম বদর যুদ্ধে বন্দী হওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ রাসূল তাকে কোথায় থাকতে বলছিলেন? কোথায়? মক্কায়। তো আল্লাহ রাসূল যখন এই মক্কা অভিযানে আসতেছিলেন মদিনায়, তখন তিনি সফর শুরু করেছিলেন। মক্কা থেকে কোথায় যাবেন? মদিনায় যাবেন ফ্যামিলি সহ। তো মদিনা থেকে আল্লাহ রাসূল যখন জহফা নামক স্থানে এসে পৌঁছেন, তখন তার চাচার সাথে দেখা হয়। চাচাকে বললেন, চাচা আপনি সর্বপ্রথম সর্বশেষ ওই ব্যক্তি যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আপনার পরে আর কি নাই? হিজরত নাই, সর্বশেষ ব্যক্তি। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, আপনার সামানা আপনি মদিনায় পাঠিয়ে দেন, আর আপনি আমাদের সাথে চলেন অভিযানে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাথে আসছে। আচ্ছা, তো আবু সুফিয়ান দেখার জন্য একটু সামনে গেছে, আর একটু আগাছে। এর মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খচ্চরের উপরে ঘুরতেছে, আর পুরো বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কথাটা বুঝাচ্ছে? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে আবু সুফিয়ানকে, ডাক দিয়েছে, আবু সুফিয়ান। তাড়াতাড়ি আবু সুফিয়ান ডাক শুনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। আসার পরে বলল এই অবস্থা। তখন আবু সুফিয়ান বলল, বাঁচার উপায় কি? কিভাবে বাঁচতে পারি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমাকে যদি হাতের নাগালে পেয়ে যায় তাহলে তোমাকে হত্যা করবে, এটা নিশ্চিত, কারণ তুমি অনেক বড় ক্ষতি করেছো ইসলামের, নিশ্চয়ই তোমাকে হত্যা করবে। কাজেই দ্রুত আমার আশ্রয়ে যদি আল্লাহ রাসূলের কাছে গিয়ে তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে হয়তো বেঁচে যাবে। বলেন চলেন। তখন তিনি খচ্চরের পিঠে উঠিয়ে আল্লাহ রাসূলের দরবারে রওনা হচ্ছে। পথেই পাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি বিপদ কাল দেখে বললেন, হাযা আবু সুফিয়ান আদুল্লাহ, এই আবু সুফিয়ান এই জায়গায় পেয়ে গেছে, আল্লাহর সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ান। সাথে সাথে সেও চলতেছে। যখন আল্লাহ রাসূলের দরবারে চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু সুফিয়ান আদুল্লাহ, আমাকে অনুমতি দেন, তাড়াতাড়ি ওর গর্দানটা আমি উড়িয়ে দিই। হাদিসের কথা, বুখারীর হাদিস। তখন সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ আজাবতুহু, আমি তাকে আশ্রয় দিয়েছি। আগের যুগের নিয়ম ছিল, কোন ব্যক্তি যদি কাউকে আশ্রয় দেয় তাহলে তাকে হত্যা করা যাবে না। তখন আল্লাহ রাসূল বলে, যেহেতু আব্বাস তাকে আশ্রয় দিয়েছে, কাজে হত্যা করা যাবে না। তখন আল্লাহ রাসূল বলে, যাও, তাকে তুমি তোমার তাঁবুতে নিয়ে রাত যাপন করো, আগামীকাল সকালে আমার কাছে নিয়ে আসবে।
তো পরের দিন সকালে যখন আবু সুফিয়ানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসতো, সাথে সাথে সে কালিমাতুশ শাহাদা বলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আগে ছিল কাফের, এখন রাদিয়াল্লাহু আনহু। কথাটা বুঝাচ্ছে? এখন কি সাহাবী হয়ে গেছে আবু সুফিয়ান। যাই হোক, চলেন। তো মাররাজ জাহরান নামক স্থানে রাত উদযাপন করার পরে আর ওই বাকি যে আবু সুফিয়ানের সাথে আরো কয়জন ছিল, দুইজন, তারা পালিয়ে মক্কায় চলে গেছে। মক্কায় যে সংবাদ দিয়ে দিয়েছে, সংবাদ দিলে এখন কোন লাভ হবে না। যাই হোক, আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে একটু সামনে আগাইলেন। রিতুয়া নামক একটা স্থান আছে, নাম কি? রিতুয়া। এই স্থানে এসে আল্লাহ রাসূল পুরা বাহিনীকে 3 ভাগে ভাগ করলেন। 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। এক ভাগের দায়িত্ব দিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদের হাতে। তার সাথে আরো কিছু গোত্র আছে। আল্লাহ রাসূল বললেন, তুমি মক্কার নিম্ন ভাগ দিয়ে, নিচু অংশ দিয়ে তুমি মক্কায় ঢুকবে। নিচু অংশ দিয়ে তোমার সামনে যদি কেউ পড়ে আর যুদ্ধ করতে চায়, তাহলে তাদের গর্দান উড়িয়ে দেবে। আর যদি কেউ কিছু না বলে, তাহলে তোমরা নিরাপদে পৌঁছে যাবে সফা পাহাড়ের পাদদেশে আমার সাথে দেখা করবে, সেখানে থাকবে, অবস্থান করবে। 1 নম্বর। 2 নম্বর বাহিনী, 2 নম্বর বাহিনী আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনার নেতৃত্বে আল্লাহ রাসূলের নিজের পতাকাটা তার হাতে দিয়ে বললেন, তুমি মক্কার উপরি ভাগ কাদা নামক, কাদা স্থানটার নাম হলো কাদা, কাদা দিয়ে তুমি মক্কায় প্রবেশ করবে উপরি ভাগ দিয়ে। এরপরে হুজুম নামক একটা স্থান আছে, এটা আপনারা চিনবেন। এটা হলো হেরেমের উত্তর পাশে, যেখানে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা এই সাইডটা, আবু জাহেলের বাড়ি আছে না, বাথরুম আছে, এই সাইডটা দিয়ে জান্নাতুল মুআল্লা, এই কবরস্থান সহ এই সাইডটা দিয়ে হুজুম নামক একটা স্থান আছে। এখানে গিয়ে তুমি আমার এই পতাকাটা গেড়ে আমার জন্য অপেক্ষা করবে, আমি আসবো, এরপরে একসাথে আমরা মক্কায় ঢুকবো। তিনি রওনা হইলেন, তার সাথে কিছু লোক আছে। আর একদল সাদ ইবনে উবাদাহ, তার সাথে কিছু আনসারী সাহাবা দিয়ে আরেক দিক দিয়ে তাকে প্রবেশ করতে বললেন। আরেকজন সাহাবীর অধীনে আরেকটা দল দিয়ে তাকে বাতনি ওয়াদি দিয়ে প্রবেশ করতে বললেন। মানে এমন ভাবে সাজিয়েছেন, মক্কার 4 দিক থেকে একসাথে সবাই কি করবে? প্রবেশ করবে। এইভাবে ভাগ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কায় প্রবেশ করবেন, রওনা হবেন। রিতুয়া নামক স্থান থেকে রওনা হবেন। 2 পাশে আনসার মুহাজির সাহাবী, 4 দিকে বেষ্টিত, আল্লাহ রাসূল মাঝখানে। আসওয়া নামক উটনির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, রওনা হচ্ছেন। 4 দিকে সাহাবায়ে কেরাম, ডানে বামে আনসার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল রওনা হচ্ছেন। গিয়ে ঠিক যেখানে ওই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে পাঠিয়েছেন পতাকা গাড়ার জন্য, ওই জায়গায় হুজুম নামক স্থান, ওইখানে এখন একটা মসজিদ হয়েছে, মসজিদুল ফাত। আপনারা যারা যান এখানে যাবেন, নাম কি? মসজিদুল ফাত, একবার কাছে মসজিদুল ফাত। ওইখানে মসজিদ একটা নির্মাণ করা হয়েছে পরে। ওইখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে প্রবেশ করলেন, উপরি ভাগ দিয়ে প্রবেশ করতেছেন। আর ঘোষণা হচ্ছে, মান দাখালা দারা আবি সুফিয়ান, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, ফাহুয়া আমিনুন, সে মুক্ত, তাকে কিছুই বলা হবে না। ওমান দাখালা মসজিদুল হারাম, যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে, সে মুক্ত, তাকে কিছুই বলা হবে না। ওমান আগলাকা আলাইহি বাবা, আর যে নিজের ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবে, সেও নিরাপদ, তার বিরুদ্ধে কিছু করা হবে না। এই ঘোষণা চলতেছে। মক্কার 4 পাশ দিয়ে সাহাবায়ে কেরাম ঢুকতেছেন, দলে দলে ঢুকতেছেন। শুধুমাত্র এক পাশ দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মক্কার নিম্ন ভাগ দিয়ে ঢুকতেছেন। সেখানে মক্কার কিছু লিডার ছিল, সফওয়ান ইবনে উমাইয়া, ইকরিমা ইবনে আবি জাহেল, তারপরে সাহাল ইবনে আমর, তাদের নেতৃত্বে একটু যুদ্ধ হয়েছে। সাথে সাথে 12 জন মক্কার মুশরিকরা সাথে সাথে পড়ে গেছে। তো ভয়ে খালিদ ইবনে ওয়ালিদ এমনি গরম মানুষ, সাথে সাথে ভয়ে বাকি সাহাবা, বাকি যে কাফির ছিল, তারা পালিয়ে এদিক ওদিক চলে গেছে। বাস, এটা ছাড়া আর কোনো রক্তপাতের ঘটনা ঘটে নাই। সবাই একসাথে মক্কায় ঢুকতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকবেন, সবাই তাকিয়ে রয়েছে। আল্লাহ রাসূল কসওয়া নামক উটনির পিঠে, আল্লাহ রাসূলের শরীরে এই মাথায় লোহার টুপি পরা, আর পুরা এই পর্যন্ত, আর মাথায় কালো একটা পাগড়ি পরা আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল মক্কার একবারে পাশে এসে আল্লাহ রাসূলের চেহারা মোবারকটা নিচের দিকে চলে গেছে। বিনয়, দেখেন বিনয়। আমাদের রাজা বাদশা যারা একবার বের হওয়ার পরে বা কোনো কারণে
যদি আবার ক্ষমতা দখল করতে পারে তাহলে তারা যেরকম প্রতিশোধ নেয়, তাদের ঢোকার অবস্থাটা, তাদের প্রতিশোধের অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পরিমাণ নির্যাতন করছে মক্কায়, এটা তো স্পষ্ট। মক্কায় থাকাকালীন 13 বছর, মদিনায় যাওয়ার পরে সুস্থভাবে থাকতে দিয়েছে আল্লাহ রাসূলকে, দেয় না। তাহলে কি করা উচিত ছিল মক্কাবাসীদেরকে? আল্লাহ রাসূল লজ্জায় বিনয়ে, আল্লাহ রাসূলের মাথা এতটা নিচে চলে গেছে যে আল্লাহ রাসূলের দাড়ি ওই কসওয়া নামক উটনির যে কোজ আছে, কোজের সাথে আল্লাহ রাসূলের দাড়ি লেগে যাচ্ছে, এতটা নিচু হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মক্কায় ঢুকতেছেন আর মুখ দিয়া বের হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই আয়াতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া বের হচ্ছে আর তিনি প্রবেশ করলেন একবারে মক্কার কালো যে মক্কাটা ঘরটা এর পাশে এসে, হাজরা আসওয়াদের পাশে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে চুম্বন করলেন, স্পর্শ করে চুম্বন করে এরপরে তওয়াফ করলেন। তওয়াফ করা অবস্থায় মক্কার চারপাশে, আমরা জানি মক্কার ভিতরে না, মক্কার চারপাশে 360টি মূর্তি ছিল। কত? আল্লাহ রাসূল তওয়াফ করতেছেন, কোন কোন বর্ণনা আছে লাঠি দিয়ে আঘাত করতেছেন আর একটা মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, কোন কোন বর্ণনা আছে ইশারা করার সাথে সাথে ওই মূর্তিগুলো মুখ থুবড়ে নিচে পড়ে যাচ্ছে। এইভাবে 60টি মূর্তি সব একবারে বিনাশ হয়ে গেছে। আল্লাহ রাসূল এক জায়গায় দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের দুইটা মূর্তি, তখন তিনি নিজ হাতে সেটা ভেঙে দিলেন। এরপরে সব মূর্তিগুলো সরানোর পরে আল্লাহ রাসূল এখন মক্কার ভিতরে ঢুকবেন। চাবি কার কাছে? তলহা ইবনে ওসমান ইবনে তলহা। নাম কি? ওসমান ইবনে তলহা। তখন তিনি কাফির, তার কাছে ডাকা হইল, চাবি চাইলেন, চাবি দিল, চাবি দিয়ে খুলে আল্লাহ রাসূল মক্কার ভিতরে ঢুকলেন। সাথে ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সবচেয়ে প্রিয় একজন সাহাবী উসামা ইবনে যায়েদ, দুইজন, আর সাথে ছিল ওই যার কাছে চাবি ছিল ওসমান ইবনে তলহা, তিনজন। কোন কোন বর্ণনা আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ফদল, তিনিও ছিলেন। এই মোট 4 জন ঢোকার পরে আল্লাহ রাসূল মক্কার ভিতরে ঢুকে, ঘরের ভিতরে ঢুকে ঘরটা বন্ধ করে দিলেন, দরজাটা। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, একবারে দরজাকে পিছনে রেখে সামনাসামনি গিয়ে পশ্চিম দিকে গিয়ে 3 হাত সামনে রেখে। তখন মক্কার ভিতরে 6টা খুঁটি ছিল। কয়টা? 6টা। 3টা পিছনে রেখে আর 2টা বাম পাশে আর একটা ডান পাশে রেখে এমন অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এর আগে দেখলেন যে ভিতরে একটা কবুতরের একটা আছে, মূর্তি আছে, ওটা আল্লাহ রাসূল ভেঙে ফেললেন। এরপর নামাজ পড়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল যাও মক্কার ছাদে ওঠো, উঠে আযান দাও, তাওহীদের বাণী এত জোরে তুমি আযান দিবে যেন তাওহীদ রিসালাতের বাণীটা মক্কার প্রতিটা অলিতে গলিতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দেখছেন ইসলামে কোনো বংশমর্যাদা, অর্থের কোনো ভ্যালু নেই। নাম কিসের? তাকওয়া। নাম কিসের? তাকওয়া। বিলাল হাফসি, কালো মানুষ, হাফসায় বাড়ি, মক্কার অধিবাসী না, মদিনারও অধিবাসী না। বাড়ি কোথায়? হাফসা, আবিসিনিয়ায় বাড়ি, কিন্তু তার ভিতরে তাকওয়া ছিল। দেখানোর জন্য মক্কাবাসীদেরকে উপরে উঠে আযান দিল। আযান দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন, জোহরের নামাজ আদায় করলেন। যাও নামাজ পড়লেন। তখন নামাজের পরে মক্কার দরজায় সবাই অপেক্ষমান, মক্কার সবাই। আল্লাহ রাসূল এখন কি ঘোষণা দেয়? দাঁড়িয়ে ভাষণ দিলেন। প্রথমে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, নাসারা আবদা ওয়া সাদাকা ওয়া'দা ওয়া হাযামাল আহজাবা কুল ওয়াহদা। এটা বলার পরে আরো অনেক কিছু বললেন। বলার পরে সর্বশেষ মক্কার সমস্ত কাফেররা আল্লাহ রাসূলের সামনে কি ঘোষণা আসে? সবাইকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া মা'শারা কুরাইশ মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, তোমরা বলো তোমাদের সাথে আমি কেমন ব্যবহার করতে পারি, তোমরা বলো। তখন সমস্ত মক্কার কুরাইশরা এক বাক্যে বলল, খায়রা। আমাদের মনের প্রত্যাশা যে আপনি আমাদের সাথে কি ব্যবহার করবেন? ভালো ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? আখুন কারীমুন, আপনি একজন সম্মানিত মানুষ, দয়াবান মানুষ, ইবনু আখিন কারীমিন, আর আপনার বাবা আব্দুল্লাহ তিনি একজন আমাদের কাছে একজন সম্মানিত ব্যক্তি, তার ছেলে আপনি, কাজে আপনার কাছ থেকে আমরা এটাই কি করি? প্রত্যাশা করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম,
ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে ফালানোর পরেও সবাইকে কি করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সম্পর্কে ঠিক যে উক্তিটা ব্যবহার করেছিল, আমি তোমাদের ক্ষেত্রে ওই কথাটাই বলতেছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, যত অপরাধ তোমরা করেছো, নির্যাতন করেছো আমার উপরে, সাহাবায়ে কেরামদের উপরে, ইসলামের উপরে, সব কিছু তোমাদেরকে আজ মাফ করে দেওয়া হইল। ইযহাবু ফাআনতুম তুলাকা, যাও, তোমরা আজকে মুক্ত, তোমরা আজকে স্বাধীন। সুবহানাল্লাহ বলে না? মাফ করে দিলেন ঘোষণা। শুধুমাত্র আল্লাহ রাসূল বলেন 14 থেকে 15 জন, এদের কোনো ক্ষমা হবে না। এরা সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি করেছে। এর মধ্যে ইকরামা ইবনে আবু জাহেল, আবু জাহেলের ছেলে ইকরামা ছিল, আর অনেকে ছিল, হিন্দা ছিল। পরবর্তীতে 6 জনকে হত্যা করা হয়। কয়জনকে? এই 15 জনের মধ্যে 6 জনকে, আর বাকি 9 জন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, যে কোনো ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় কি হলো? সম্পন্ন হয়ে গেল। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। মোট 19 দিন আল্লাহ রাসূল মক্কায় ছিলেন। কতদিন? দলে 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 মানুষ আসে আর ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। কয়েক দিনের মধ্যে 2000-এর উপরে মক্কার লোকরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। মক্কা বিজয়ের সংক্ষিপ্ত ঘটনা। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিল, সেটা হলো আনসার। আনসার কারা? কথা বলে না। মদিনার অধিবাসী যারা, তারা আনসার না? তাদের ভিতরে একটা সংখ্যা কাজ করতে লাগলো, একটা হতাশা। আল্লাহ রাসূল দীর্ঘদিন পরে নিজের মাতৃভূমিতে আসছেন, যেখানে 53 বছর আল্লাহ রাসূল কাটিয়েছেন। মক্কা বিজয় হয়ে গেছে, মনে হয় আল্লাহ রাসূল আর মদিনায় ফিরে যাবে না। আল্লাহ রাসূল তখন সফা পাহাড়ের নিচে, সফা পাহাড়ের পাদদেশে দোয়ায় লিপ্ত, আর আনসাররা এই কথা বলাবলি করতেছে। আল্লাহ রাসূল শুনে ফেলছেন। দোয়া থেকে উঠে বললে, তোমরা এগুলো বলতেছো? তখন সবাই বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা এগুলো বলাবলি করতেছি। আল্লাহ রাসূল তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আল মামাত মামাতুকুম আল মাহইয়া মাহইয়াকুম, আমার জন্ম তোমাদের সাথে, আমার মৃত্যু কাদের সাথে? তোমাদের সাথে। অর্থাৎ আমি এখানে থাকবো না, আমি তোমাদের সাথেই চলে যাবো, সেখানে আমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলে না? তখন সবাই আশ্বস্ত হইল, শান্ত হইল সবাই। এইভাবে আল্লাহ রাসূল মক্কায় অভিযান শেষে, মক্কার এখন আল্লাহ রাসূল আগে বলেছিলাম সবচেয়ে বড় বড় দুশমন ছিল 3টা। একটা ছিল ইহুদি, ইহুদি খতম, ইহুদি আছে এখন নাই, মদিনাও নাই, মদিনার পাশে ছিল খাইবার এখন মুসলিমদের দখলে, গত জুমায় শুনছেন। আর সবচেয়ে বড় দুশমন ছিল হলো কুরাইশরা। শেষ না? আছে? সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে, কিছু আছে কয়েকদিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। তবে আল্লাহ রাসূলের ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল কুরাইশরা, এবং তাদের শক্তি ছিল সবচেয়ে বেশি। তাদের পরেই যাদের শক্তি বেশি ছিল মুশরিকদের, তারা ছিল তায়েফে, এবং তায়েফের পাশে যে অধিবাসী তারা, 2টা গোত্র, হাওয়াযিন গোত্র আর সাকিব গোত্র। কয়টা গোত্র? 2টা গোত্র। তারা যখন জানতে পারলো যে আল্লাহ রাসূল মক্কা বিজয় করে ফেলছে, মক্কার কুরাইশরা, কাফেররা আল্লাহ রাসূলের কাছে পরাস্ত হয়ে গেছে, তখন তারা চিন্তা করলো যে হয়তো আল্লাহ রাসূল তায়েফে আমাদের উপরে কি করবে? আক্রমণ করবে। কাজে আল্লাহ রাসূল আসার আগে আমরা সকলে দলে দলে মক্কায় গিয়ে আমরা আক্রমণ করে একবারে শেষ করে দিব। তখন তাদের নেতা ছিল আউফ ইবনে মালিক আন-নাসরি। সাথে সাথে সে হাওয়াযিন গোত্র, সাকিব গোত্র, সাথে সাথে আরো 5টা গোত্রের লোকদেরকে একত্রিত করে অভিযানের জন্য বের হইল। তাদের যোদ্ধা ছিল 4000, তীরন্দাজ কত? 4000। হুনাইনের যুদ্ধটিকে আমি ইঙ্গিত করতেছি, হুনাইনের যুদ্ধ এটা 4000। আর সে ঘোষণা দিল যে মহিলাদেরকেও নিতে হবে, বাচ্চাদেরকে নিতে হবে, সকলকে নিতে হবে, এবং যত সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়ে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। কেন? যেন এই সম্পদের লোভে, পরিবারের লোভে যেন কেউ যুদ্ধের ময়দান থেকে না পালায়। আমরা আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের সাহাবী যারা আছে তাদেরকে শেষ করেই বাড়ি ফেলবো, কেউ যেন না পালাইতে পারে। এই জন্য সমস্ত সব গবাদি পশু, যার ছাগল আছে ছাগল, যার উট আছে উট, স্বর্ণ রূপা সমস্ত মাল নিয়ে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। সবাই বের হয়ে আসছে। মোট সংখ্যা বিভিন্ন বর্ণনা 24,000, 28,000, 30,000 পর্যন্ত আসছে। এই হাওয়াযিন আর বনু সাকিব আশেপাশে গোত্রের সংখ্যা। কিন্তু এর মধ্যে তীরন্দাজ বাহিনী ছিল 4000। আল্লাহ রাসূল খবর জানার পরে রমাদান শেষে 20 রমাদান মক্কা বিজয় হয়েছে। কয় রমাদান? 20 রমাদান। 10 দিন অবস্থান করার পরে শাওয়াল মাসের 6 তারিখ বের হইলেন। এই সংবাদ শুনে আল্লাহ রাসূলের সাথে মদিনা থেকে আসছিল কয় হাজার? 10,000। আর নতুন মুসলিম হয়েছে 2000। মোট কত? 12,000 নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের দিকে রওনা হইলেন।
আর তারা একটু সামনে এসে হুনাইন নামক উপত্যকা, এই জায়গার আরেকটা নাম আছে আওতাস উপত্যকা, দুটো একই, সেখানে এসে তারা শিবির স্থাপন করলো। ওই মালিক ইবনে আউফ কাফের আর কি সেখানে এসে আল্লাহ রাসূল চলতে 4 দিন লাগছে। 10 তারিখ শাওয়ালের কয় তারিখ? 10 তারিখ এশারের নামাজের সময় গিয়ে আল্লাহ রাসূল কাছাকাছি পৌঁছলেন, সেখানে রাত অবস্থান করলেন। অবস্থান করে সকালে যুদ্ধের ময়দানে বের হবে। ঠিক এই মুহূর্তে ওই মালিক ইবনে আউফ তার একটা পরামর্শ যে হুনাইন নামক যে উপত্যকা আছে সমতল ভূমি, এর চারপাশে পাহাড়, তারা বলল সবাই পরামর্শ করে যে 2-3 করে পাহাড়ে আত্মগোপন করে থাকবে। এক জায়গায় 2-3 করে পাহাড়ের আড়ালে গিরিপথে সবাই আত্মগোপন করে থাকবে। যখন আল্লাহ রাসূলের বাহিনী গিরিপথ দিয়ে ঢুকতে থাকবে, চারদিক থেকে সবাই তীর মারা শুরু করে দেবে, অতর্কিত আক্রমণ শুরু করে দেবে। কথার উপর কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, কিছুই জানেন না। তো ফজরের নামাজের পরে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহ রাসূল জানেন যে সামনাসামনি যুদ্ধ হবে, তারাও থাকবে, সম্মুখ যুদ্ধ হবে, এটা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের পরে ঠিক সুন্দরভাবে ওই আওতাস উপত্যকা, হুনাইন উপত্যকায় গিয়ে আল্লাহ রাসূল সারিবদ্ধভাবে ঢুকতেছেন। এই মুহূর্তে চারদিক থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জানেন না, সবাই হতাশ, ময়দানে টিকতে পারেন না, সবাই যেদিকে পারে এদিকে পালানো কি করছে শুরু করে দিয়েছে। কিন্তু এই যাওয়ার আগে যেটা বলতেছি, সাহাবায়ে কেরামের সংখ্যা কত? ইতিপূর্বে এত সংখ্যা কোন যুদ্ধে ছিল? এই জন্য তাদের মুখ থেকে একটা কথা বেরোছিল, লা নুগলাবাল ইয়াউম মিন কিল্লা, সংখ্যা কম হওয়ার কারণে আমরা আজকের পরে আর কোনোদিন আমরা পরাজয় বরণ করব। তাহলে আজকে যে 12,000, এই 12,000 একটা বড় ভিতরে ছিল, আজকে উড়ে ফেলবে একবারে। কথাটা বুঝাচ্ছে? এইটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছে, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইন আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। এই যে সবগুলা এদিক ওদিকে পালানো শুরু করতে সাহাবায়ে কেরাম, এইটার কারণে। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহিহ বর্ণনা অনুযায়ী 90 জন সাহাবায়ে কেরাম ছিল, আর সবাই পালাই গেছে। কতর মধ্যে? 12,000-এর মধ্যে। এর মধ্যে 2,000 তো মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে, এদের তো মনে এখন ইসলাম বাতকেরা ঢোকে নাই, সবাই পালাইছে। মাত্র 90 জন। সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ান আছে। আল্লাহ রাসূল সামনের দিকে অগ্রসর হচ্ছেন, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সাহাবা হয়ে গেছে না, আল্লাহ রাসূলের লাগাম টেনে ধরলেন। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা আল্লাহ রাসূলের হাওদা টেনে ধরলেন, যেন আল্লাহ রাসূল সামনে অগ্রসর না হয়। আল্লাহ রাসূলের মাঝখানে বেষ্টিত অবস্থায় আছে 90 জন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল ডাক দিলেন, ইবাদাল্লাহ ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা সকলে আসো, আমি আল্লাহ রাসূল। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি নবী, আমি সত্যবাদী নবী, আমি মিথ্যা নবী না। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। চিৎকার করে বলতেছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলেন, আব্বাসের কণ্ঠস্বর অনেক উঁচা, অনেক দূরে পৌঁছে যেত, বলেন ডাক দাও সাহাবায়ে কেরামদেরকে। তিনি ডাক দিলেন সাহাবায়ে কেরামদেরকে, জোরে ডাক দিলেন, ইয়া মা'শারা আনসার, এইভাবে ডাক দিলেন। এবং আরেকটা ডাক দিলেন, ইয়া আসহাবাস সামুরা, অর্থাৎ বাইয়াতে রিদওয়ানে যে সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন তাদের নাম ধরে ডাক দিলেন যে তোমরা কোথায়, দ্রুত তোমরা ফিরে আসো। এই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাহাবায়ে কিরামের কানে পৌঁছে দিয়েছেন। সাথে সাথে সমস্ত সাহাবায়ে কিরাম ময়দানে এসে ভরপুর হয়ে গেছে মুহূর্তের মধ্যে ঘটনা আছে বলা যায় মুহূর্তের মধ্যে। তখন আল্লাহ রাসূল বলেন, এখন যুদ্ধ জমে গেছে। আল্লাহ রাসূল উটের পিঠ থেকে নেমে এক মুষ্টি মাটি নিয়ে কাফেরদের দিকে মারলেন। মারার সাথে সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা, আল্লাহুম্মা আনজিল নুসরা, আল্লাহ তোমার সাহায্য অবতীর্ণ করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নামালেন। একসাথে যখন আক্রমণ শুরু হলো, তখন ওই মাটি দিয়েও তাদের চোখে লাগলো, ফেরেশতাও নামছে, সাহাবায়ে কেরামও চলে আসছে। একবারে যখন যুদ্ধ চলতেছে, সাথে সাথে প্রায় সবখানে তাদের পড়ে গেছে ময়দানে, আর বাকিরা সবাই পালানো কি করেছে শুরু করে দিয়েছে। গনিমতের মাল টাল ফেলে ওইগুলা সব উঠতো, সবগুলো ফেলে তারা দ্রুত পালানো শুরু করে গেছে। পালাইয়া তায়েফে একটা দুর্গ আছে, দুর্গে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। তাদের নেতা আউফ ইবনে মালিক নাসরি, সেও ইতিমধ্যে বিশাল গনিমতের মাল, 6,000 শুধু দাসী, কত 6,000, 24,000 উট, 40,000 বকরি, আর স্বর্ণের পরিমাণ কি 10 মণের বেশি।
অন্যান্য এক বর্ণনা আছে 1,60,000 দিরহাম, কয়েক বস্তা রূপা সবকিছু নিয়ে আসছে তারা, এই পরিমাণ। ইতিপূর্বে কোন যুদ্ধে এত পরিমাণ গনিমতের মাল পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছে তোমরা এইগুলা নিয়ে জিরানা নামক স্থানে অবস্থান করো। ওইটা তারা তায়েফে গেছে, তায়েফে তাদেরকে পিছু ধাওয়া করে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম দিনে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তায়েফে তারা একটা দুর্গে ঢুকে 1 বছরের খাবার নিয়ে তারা ওই দুর্গের ভিতরে ঢুকে গেছে। কয় বছরে? 1 বছর। 1 বছর পর্যন্ত তারা ওই ভিতরে থেকে যুদ্ধ করতে পারবে, তাদেরকে কাবু করা যাবে না। তো আল্লাহ রাসূল বহুত চেষ্টা করলেন। কোন কোন বর্ণনায় আছে 30 দিন 40 দিন পর্যন্ত তায়েফের ওইটা অবরোধ করে রাখলেন, কিন্তু কোনোভাবেই পারতেছেন, কারণ তাদের ভিতরে খাবার আছে কত দিনে? 1 বছরের খাবার, তাদেরকে কাবু করা সহজ না, কোনোভাবেই পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে ফিরে আসলেন। কেন ফিরে আসলেন? সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ করছেন। এর মধ্যে একজন সাহাবা ছিলেন নওফাল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো গর্তের ভিতরে ঢোকা সাপের মতো, আপনি যদি চান তাদেরকে সেখান থেকে বের করে দেন, তাদেরকে পরাজয় বরণ করতে পারবেন, আপনার বিজয় হবে, তবে একটু কষ্ট হবে, আপনি পারবেন। আর যদি আপনি ফিরে যান তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ এরা মদিনায় গিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে এই সাহস তাদের নাই, তারা করবে। তখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, চলো আমরা চলে যাই। সাথে সাথে দোয়া করে গেলেন আল্লাহ রাসূল তায়েফ পাশে, কারণ তায়েফের সাথে আল্লাহ রাসূলের শৈশবকালের স্মৃতি জড়িত আছে। আর আল্লাহ রাসূলকে সেখানে মারছে, কখন আল্লাহ রাসূল বরদোয়া করেন নাই, তাদের ব্যাপারে হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল যেন তায়েফের সমস্ত লোক কি হয়ে যায়, মুসলিম হয়। আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা হদি সাকিফান ওয়াতি বিহিম, আল্লাহ সাকিববাসীদেরকে হেদায়েত দিয়ে তুমি তাদেরকে দলবল সহ মদিনায় তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে না। পরের বছর 8ম হিজরি 9ম হিজরিতে তায়েফের এই নেতা মালিক ইবনে আউফ নাসরি সহ সকলে গিয়ে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালিমাতুশ শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। শেষ 8ম হিজরি ঘটনা শেষ। তাহলে মোটামুটি কুরাইশ কাফির যারা ছিল শত্রু সব দমন হয়ে গেছে। এখন শুধু পুরা জাজিরাতুল আরবে, পুরা আরব ভূখণ্ডে শুধু শান্তি আর শান্তি। পুরা দখল এখন কাদের? বলেন কাদের? মুসলিমদের। এগুলো মনে রাখবেন। আল্লাহ রাসূল এর আগে একটা মিশন হাতে নিলেন, এটা বলে শেষ করব। একটা মিশন হাতে নিয়েছিলেন, সেটা হলো মক্কার আশেপাশে যে সমস্ত মূর্তি ছিল এগুলো তো শেষ, কিন্তু আরো বড় বড় মূর্তি ছিল বিভিন্ন জায়গায়। যেমন তায়েফে একটা ছিল, তারপর নাখলা নামক স্থানে একটা ছিল, আরো 25 মাইল দূরে 100 কত মাইল দূরে সেখানে একটা ছিল বড় বড়। আমরা লাত, উজ্জা, মানাত এগুলো নাম শুনছেন না? বড় বড় মূর্তি। তখন আল্লাহ রাসূল এক দল বাহিনী ছোট ছোট 100 জন, 20 জন, 50 জন খালিদ ইবনে ওয়ালিদকে পাঠাইলেন উজ্জা, নাখলা নামক স্থানে যে উজ্জা সেটা নষ্ট করার জন্য। পুরা জাজিরাতুল আরব মক্কাকে এখন মূর্তি থেকে মুক্ত করার ঘোষণা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট বাহিনী পাঠিয়ে ওইগুলা ভেঙে আসবে। বিস্তারিত ঘটনা আছে। ভেঙে আসলো, সকলে গিয়ে সব তছনছ করে আসলো। শুধুমাত্র অনেক সুন্দর সুন্দর ঘটনা এই মূর্তি ভাঙ্গা। শুনে রাখবেন, যেখানে মূর্তি আছে এই ঘটনার মধ্যে আপনি বলতাম, কিন্তু সময় নেই, আমার হাতে আর একটা আছে। প্রত্যেক মূর্তির সাথে একটা জিন থেকে, মহিলা জিন। কি থাকে? আল্লাহ রাসূল বলেছেন মা কুল্লি সানামিন জিন্নিয়া। এবং খালিদ ইবনে ওয়ালিদ উজ্জা যখন তিনি ভাঙতে গেছেন, ভেঙে আসছেন, আল্লাহ রাসূল বলেছেন হাল রাআইতা শাইআন, তুমি তো ভেঙে আসছো, কিছু দেখছো? বলছে না, কিছু দেখি নাই। তাহলে তুমি উজ্জা নামক মূর্তি ভাঙবো না, অথচ ভেঙে আসছে। আল্লাহ রাসূল বলেছেন যাও ভেঙে আসো। তিনি রাগান্বিত অবস্থায় আবার গেলেন, যাই দেখেন যে একজন মহিলা, উলঙ্গ একজন মহিলা, উস্কো উস্কো চুল সেখান থেকে বের হয়েছে। উনি বুঝতে পারলেন, সাথে সাথে যে এক তরবারি দিয়ে 2 ভাগ করে দিয়েছেন, তরবারি দিয়ে 2 ভাগ করে দিয়েছেন। আল্লাহ এবার ফিরে আসলেন, বলে এই ঘটনা। বলছে হ্যাঁ, ওইটাই উজ্জা, তিলকাল উজ্জা, ওইটাই উজ্জা। প্রত্যেক মূর্তির সাথে একজন জিন থেকে, ওইটারই মূর্তি পূজা করা হয়। কথাটা বুঝেছে? এরকম আরো অনেক ঘটনা ঘটছে। এই জন্য পুতুল তারপরে মূর্তি ঘরে রাখবেন? বলেন রাখবেন? মুসলিম রাখতে পারে না। তো পুরা এই অভিযান চালিয়ে শুধুমাত্র তায়েফে লাত নামক যে মূর্তিটা, এটা কোথায় ছিল? তায়েফে। 9ম হিজরিতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পাঠিয়ে ওই তায়েফের লাত নামক যে মূর্তি ছিল সেটাকেও কি করে দিয়েছে? ধ্বংস করে। পুরা জাজিরাতুল আরবে এখন আর কোনো মূর্তি নাই। কথাটা বুঝাচ্ছে? এখন আপনাদের এখান থেকে যে মেসেজ দেবো সেটা হলো, আল্লাহ রাসূলের সারা জীবনের মিশন ছিল যে কাফেরদের বিরোধিতা করা, ইহুদি নাসারাদের বিরোধিতা করা, মূর্তির বিরোধিতা করা। কারণ যেখানে মূর্তি থাকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাযিল হয়। আপনারা জানেন ইতিমধ্যে হিন্দুদের সবচেয়ে বড় যে পূজা, দুর্গা পূজা শুরু হবে 28 তারিখ থেকে। যাবেন না? আওয়াজ কম কেন? বলেন যে যদি যান তাহলে বলেন যে যাবো। যাবেন? উইশ জানাবেন, স্বাগত জানাবেন।
ওইখানে গিয়ে অংশগ্রহণ করবেন, প্রসাদ খাবেন, এগুলোর বিস্তারিত বলার মতো সময় নাই। আমি মুসলিম হিসাবে আমার স্বকীয়তা নাই, আমার স্বতন্ত্রতা নাই, তাহলে আমি কিভাবে আমি সেখানে গিয়ে তাদের পূজা মণ্ডলে গিয়ে আমি তাদের দল ভারী করি? আল্লাহ রাসূল তো বলেছেন মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহু, যে তাদের ওই সমস্ত এলাকায় গিয়ে ওই পূজা মণ্ডলে গিয়ে তাদের দলকে ভারী করবে, কারণ আপনি ওদের সংখ্যা বেশি থাকে না মুসলিমদের সংখ্যা বেশি থাকে? আপনি যদি ওখানে গিয়ে তাদের দল ভারী করেন, আল্লাহ রাসূল বলেন সে তাদেরই অন্তর্ভুক্ত, কারণ কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের হাসর নষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাযিল হয়। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তাদের নিরাপত্তা দেওয়া হবে, এটা ভিন্ন কথা। সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশী থাকলে তাদের হক আদায় করা, অসুস্থ হলে দেখতে দেওয়া, তাদের খোঁজ খবর দেওয়া, এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা, তাদের যে ঈদের দিনগুলো, ঈদ মানে আনন্দের যে উৎসবের দিনগুলো আছে সেগুলি গিয়ে তাদের সাথে অংশগ্রহণ করা, তাদের সাথে মিশে যাওয়া, এটা ইসলাম কখনো সমর্থন করে না। কাজে একজন মুসলিম হিসাবে আমি যাব না, বাচ্চাদেরকে যেতে দেবো না, বলেন ইনশাআল্লাহ। এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি আল্লাহ রাসূলের উম্মত হয়ে থাকেন, সচ্চা একজন উম্মত হয়ে থাকেন, সত্যিকারের একজন উম্মত হয়ে থাকেন, তাহলে ওইগুলার কাছেও আমরা যাব ইনশাআল্লাহ বলেন। আর ওইগুলা ভাঙার তো কোনো প্রশ্নই আসে না। ভাঙবেন? খবরদার, এই বছর কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আল্লাহ যেন হেফাজত করেন। রাষ্ট্রীয়ভাবে যেন কড়া নিরাপত্তা দেওয়া হয়, তারা তাদের উৎসবগুলো ঠিক মতো সেখানে পালন করবে, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে। আমরা এটা ভাঙতেও যাব না, তাদেরকে গালিও দিব না, কারণ তারা তাদেরকে যদি গালি দেয় ভাঙি, তাহলে এর পরিণামে গালি কাকে দিবে? আল্লাহকে। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। কাজে এই কাজ আমরা করব না, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। বসেন হয় না, আগামী জুমায় ইনশাআল্লাহ সামনে আর 2-3টা পর্ব আছে, আকর্ষণ বাড়তেছে, কথাটা বুঝাচ্ছে? এগুলো শুনবেন না ইনশাআল্লাহ। আগামী আরো 2-3 পর্ব আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। এই মোটামুটি ভাবে আজকের পর্বে যে আলোচনাগুলো করলাম, এগুলোর দ্বারা যেন আল্লাহ রাসূলের প্রতি আমাদের আগ্রহ মোহাম্মত বেশি বৃদ্ধি পায়, আমরা যেন আল্লাহ রাসূলকে আরো বেশি থেকে বেশি ভালোবাসতে পারি। এবং সিরাত যে আলোচনাগুলো এগুলো নিজে জানবেন, জানার জন্য আমি বলছি যে আপনারা বইমেলা আছে, ইসলামী বইমেলা, এই বইমেলায় যাবেন, সিরাতের বই কিনবেন, বিভিন্ন ইসলামিক বই কিনবেন, সকলে যাবেন বাইতুল মুকাররম গিয়ে সুন্দর সুন্দর বই কিনে এনে সাজিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। এখন একটা কথা